এই দেখো, এই একটা শাড়ি এনেছি। হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভীষণ ভালো আছি। সকাল সকাল ড্রেস পরে রেডি। আজকে ছেলের কোনো পরীক্ষা নেই যে আমি পরীক্ষার ওখানে যাচ্ছি। আমার ছেলের পরীক্ষা তো সেই মঙ্গলবার আছে, আজও অন্য অন্য সাবজেক্টের আছে। যাই হোক, আমি পুরো রেডি। আমার বর এখনও আসেনি, আসবে একটুখানি। তখন দোকানে গেছে, সকালবেলা অনেক কাজ করেছে, দোকানে গেছে। ওখানে আমাদের উপর ছাদে মিস্ত্রি লাগবে বলে সেই মিস্ত্রির সঙ্গে আবার দেখা করলো, আবার দোকানে গেল সব মালপত্রগুলো অর্ডার দিতে। ওই জন্য এখনই আসবে, স্নান করবে, স্নান করে বেরিয়ে পড়বো। রেডি হয়ে গেছে। আমি পুরো সকালবেলা উঠে চানা মটর করলাম, রাত্রেবেলা ভিজিয়ে রেখেছিলাম। চানা মটর করেছি, চানা মটর করে ঠান্ডা করে রেখেছি। নিয়ে যাওয়ার সময় দিদি ওখান থেকে পরোটা করবে, আর আমি এখান থেকে চানা মটর করে নিয়ে গেছি। এখানে আমরা খেয়ে নেবো, ঠিক আছে। এই করে টোরে সব ভাগ ভাগ করে রেখে দিলাম। এখন পাখার তলায় রেখেছি। এই দেখো, এই যে এই একটা, এই একটা, একটু হাওয়া লাগাচ্ছি, একটু ঠান্ডা হোক, এসব করেছি। আরও কিছুটা রয়েছে, কেননা ওখানে বাইরের খাবার খেয়ে ভালো লাগে না। ঘর থেকে নিয়ে যাবো, মন ভরে শান্তিতে খেতে পারবো। আস্তে আস্তে রাত্রেবেলা হয়ে যাবে। যাচ্ছি সেই অনেক দূর যাচ্ছি, ঠিক আছে। আমি, দিদি আর আমার বর। ছেলে যাবে না, ছেলে ও দিদি বাড়িতেই থাকবে, আমার জামাইবাবু থাকবে, তার সঙ্গে থাকবে, ঠিক আছে। কারণ ছেলের পরীক্ষা, ছেলেগুলো বড় কথা, এই হচ্ছে ব্যাপার। পুরো রেডি, দেখি আমার বর আসুক, রেডি হয়ে তারপর যাচ্ছি। মানে দেখা আসছি আবার তোমার। খেয়ে নে। এই যে চলে আসলাম দিদি বাড়িতে, আমরা বেরিয়ে পড়ছি। আমার বর চলে গেছে টিকিট কাটতে, টিকিট কেটে নিয়ে আসতে গেছে, আমরা এখন বেরোচ্ছি। ছেলেটা এখনই পর্যন্ত কিচ্ছু খাইনি, তখন থেকে বলছি যে জামাটা খোঁজ, জামাটা আমাকে দেখো কেমন করে বসে রয়েছে। এই দেখা, আমাদের দেখা, জলের বোতলে 1 বোতল জল নিয়ে পড়তে বসবি, জল খাবি, পড়বি, টাইম হবে স্নান করবি, খেয়ে নিবি, খেয়ে একটুখানি ঘুম দিবি, দিয়ে আবার পড়তে বসবি, ঠিক আছে। আর রসবাবু বলবি সেরুকে ভিতরে ঢুকাতে, ঠিক আছে। আমরা বেরিয়ে পড়ছি। আমার বর গেছে গিয়ে আগে। ছাতা নেবো, এর ভিতরে নিচে ড্রাই বলছি, ইয়ে করবো, ছাতা নেবো, ঠিক আছে। আমরা বেরোই। আমলকি 10 টাকা দেন, 1 বস্তা আমলকি 10 টাকা, 10 টাকা 4টা আমলকি। আমলকি 10 টাকা দিলাম, 1 বস্তা আমলকি 10 টাকা দেবো কাকে? আমলকি 10 টাকায়, 1 বস্তা আমলকি 10। আমলকি 10 টাকায়। স্টিকার দেওয়া হয়, যদি মাল দেয় ওগুলি কি করতে দেবে আপনাদের? মাল তো সেটা ছাপা করে দিলে সেটা দেওয়া হয়। কিসে বলবে ওই স্টিকার? তারপরে তাই করে দেখি। বাবু আছে সামনে কে না করবো না, শাড়িগুলো দেখাতাম একটু একজনকে। আকাশের বাবা, তোর বাবা, সবার গেঞ্জি। কিছু কিনে খাও, কিছু কিনে। আমরা শান্তিপুর স্টেশনে এসে বসে রয়েছি গাড়ি ধরবার জন্য। সব কেনাকাটি হয়েছে। এই যে এখানে, এই যে এখানে রয়েছে, এখানেও রয়েছে, এই যে ব্যাগের মধ্যে। এই যে সেই শান্তিপুর এসেছি, সেই 9টার সময়, 2টোর সময় এখানে পৌঁছেছি। এখনও পর্যন্ত ট্রেন আসেনি, ট্রেন আসুক তারপরে বাড়িতে যেতে যাব।
বসে রয়েছি ট্রেনের জন্য প্ল্যাটফর্মে। এই যে আমার দিদিও রয়েছে। এই দেখো, এই আসলাম বাড়িতে, এখন 9:30 বেজে গেছে। এই এখন ঢুকলাম, দেখো কত ব্যাগের সব সরঞ্জাম, অনেক কিছু এনেছি। অনেক কিছু বলতে বেশি কিছু না, আরও আনতে হবে, সবে অল্প হয়েছে। ছেলেটা একা ছিল বলে তাড়াতাড়ি করে চলে আসলাম। এই যে শাড়ি, সবাইকে শাড়ি দেবে। এই হচ্ছে, এগুলো কে দিচ্ছে? এগুলো দিচ্ছে আমার দিদির মেয়ে। এই প্রথম চাকরি পেয়েছে, ওর মাইনার পয়সা দিয়ে, প্রথম মাইনার পয়সা, সেই পয়সা দিয়ে আমাদের পুজোতে সবাইকে দিচ্ছে। মামা, মামি, মাসি, মেসো, ভাই, তারপরে একজন ফুল দেয়, আমার দিদির জন্য পাঠিয়ে দেয় জায়মুর হাত দিয়ে সকালবেলা। ওই সেই মাসিটাকে পাশের বাড়ি একজন আছে, ঠাকুমা ঠাম্মি নাকি ডাকে, তাকে দিচ্ছে। তারপরে ভাইয়ের জন্য এখন আনিনি, হ্যাঁ, তারপরে আমার মামিকে দিচ্ছে, মানে ওর দিদা হবে। ভাইকে দেয়নি এখনও, বলেছে ভাইয়েরটা কিনতে না, ভাইয়েরটা ও এসে কিনবে, ঠিক আছে। তারপরে ওর মায়ের জন্য এখনও কেনা হয়নি, ওর মা এখনও নেয়নি, বলছে আগে তুই আয় তারপরে। মোটামুটি এই কেনা হয়েছে, আরও কেনা বাকি রয়েছে এখনও। এই যে, এই দেখো, এই একটা শাড়ি এনেছি। এই যে বাবা, শাড়ি কি ভারী। এই তারপরে এই একটা শাড়ি এনেছি, এটা আমার দিদির মেয়ের জন্য আমরা পছন্দ করেছি। আর এগুলো হচ্ছে সব বয়স্ক তাদের জন্য এনেছি। এই যে, এই দেখো, এই সব শাড়ি, এই যে শাড়ি, এটা দুর্গা ঠাকুরের জন্য আনা হয়েছে, দুর্গা ঠাকুরকে দেওয়া হবে। তারপরে এগুলো একটু ফ্যান্সি শাড়ি। এই যে, এই যে, এই একটা শাড়ি, এই যে শাড়ি, বাবা এটা একটু নামা। এই যে, এই দেখো, এই যে শাড়ি, এরকম শাড়ি, একই শাড়ি, কালার আলাদা। এই যে, এই একটা, এই যে, এই একটা, এই যে, এগুলো সব কালার আলাদা। এই যে এই 3টে শাড়ি এক, কিন্তু কালার আলাদা। এগুলো সব দেবে মামি, 2 মামি, মানে আমার বৌদিদের দেবে। আমার জন্য সঙ্গে একটা নিয়ে নিয়েছে। কেন, জিজ্ঞার বেশি হয়ে গেছে? মানে চিনি তোমার ভালো হয়েছে না, তাহলে একটু চিনিটা বেশি হয়ে গেছে। অন্ধকারে দেখিনি, চা করেছি, চিনিটা বেশি হয়ে গেছে। এমনিতে আমি চা করতে সহ্য হয় না আমার চা করাটা। আচ্ছা, এই আনা হয়েছে এখনো পর্যন্ত, এখনো বাকি আছে। ওখানে আরেকটা শাড়ি আনা হয়েছে আমার শাশুড়ির জন্য। এটা ওনার ওই অষ্টমীর দিন পুজো দিতে যায়, এই জন্যই একটা ছাপার শাড়ি আনা হয়েছে। আর এই যে এখানে যে শাড়ি আছে, এই যে এখান থেকে এই শাড়িটা আমার শাশুড়ির জন্য রেখেছি। এই শাড়িটা ঠিক আছে, ওনার জন্য আনা হয়েছে। এই তো, এই যে এখানে দেখিয়ে দিয়েছে, এই তো এই শাড়িটা, এই যে এটা, এই আনা হয়েছে। এখনো আমার ছেলের জন্য আনা হবে, আমার দাদাদের জন্য আনা হবে, অনেককে দেওয়া হবে, এখনো অনেককে আমার বাকি আছে। ছেলেটা একা ঘরের মধ্যে রয়েছে বলে, জামাইবাবু তো কাজে চলে গেছে, নাইট ডিউটি, ওই জন্য আমরা তাড়াতাড়ি করে চলে আসলাম, সব কিনতে পারিনি, আবার গিয়ে কিনতে হবে। তাই দিদির মেয়ে বললো, মাসি কেনা টেনা হয়েছে কিছু? হয়েছে অল্প। বলছি ঠিক আছে, পরে আমাকে সব এগুলো ছবি তুলে পাঠাবি। আমি ঠিক আছে। এই হয়েছে, সে কখন গেছি, এই এখন ঘরে ঢুকলাম, শরীর ছেড়ে দিয়েছে পুরো, বুঝলে। এই হয়েছে কেনাকাটি। খুব সুন্দর শাড়িটা। সেই কোথায় গেছি? শান্তিপুরে জানো তো, শাড়ি ভীষণ ভালো হয়। এই যে এই শাড়িটা, খুব সুন্দর হয়েছে শাড়িটা। এই যে আঁচলটা দেখবো, আঁচলটা ফুলিস না, ভাজ করতে পারবি না কিন্তু। আঁচলটাই যদি না দেখো। এই যে আঁচল, এই যে আঁচল, শাড়ির আঁচল এটা।
কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে শাড়িগুলো। এই দেখো, আমি খুলি না, ভয়ে পাই, কেননা আমি পারি না শাড়ি ভাঁজ করতে, ওই জন্য আমি উপরে দেখি বাবা, তারপর শাড়ি উল্টোপাল্টা হয়ে যায়, আমি ওই জন্য একদমই খুলি না শাড়ি। এত শাড়ি আনা হয়েছে, এখনো অনেক বাকি আছে আনা, বুঝলে? এই হয়েছে সব শাড়ি আনা, আর পাচ্ছি না, শরীরে নিতে পারছি না। দেখ কি হয়ে গেল শাড়িটা, দেখলি? জামা ছিল প্রচুর, জানা অনেক জামা ছিল আমার ছেলেদের মাপে, কিন্তু আমার ছেলের পছন্দ হয়নি, ও নেবে না, আসলে পছন্দ না, সবই হয়েছে। দিদি বলে দিয়েছে ভাইয়েরটা ও দিদি কিনবে, ভাই হচ্ছে স্পেশাল, ওই জন্য ভাইয়ের পছন্দ হয়নি। এবার দিদিকে বলেছি, দিদি বলে তাহলে ভাইয়ের যখন পছন্দ হয়নি তার মানে আমারও পছন্দ হবে না। আমি বুঝতে পেরেছি, ওই ভাইয়ের যেটা না হয় সেটা দিদিরও হয় না, হচ্ছে দিদি হচ্ছে এরকম। ঠিক আছে, এই তো আসবে ষষ্ঠীর দিনই মানে আসবে, বাড়িতে ঢুকবে, সেই মে মাসে মেয়ে চলে গেছে, আজ কত মাস হয়ে গেল, মেয়েটাকে সামনে দেখি না। ঠিক আছে, আবার আসছি পরে। উফ, এই যে আমার ছেলে খেতে বসে গেছে, দিদি বাড়িতে খেয়ে নিচ্ছে একেবারে। দিদি সকালবেলাতে রান্না বান্না করেছিল, এই যে লাল শাক টাক দিয়ে, এই যে মাছের ঝোল, এই দিয়ে আমার বড় খেয়ে নিচ্ছে, একবারে খেয়ে দিয়ে আমরা চলে যাচ্ছি। এই এবার আমিও খেতে বসবো, এরা ভাত খেয়েছে, আর একটুখানি ভাত প্রেশারে গরম গরম ভাত, ওটা আমরা খাবো। এরা মাছের ঝোল দিয়ে শাক ভাজা দিয়ে ভাত খেয়ে নিচ্ছে, কারকর ভাজা অশোক বাবা সব খেয়ে নিয়েছে, আর বাদ বাকিগুলো এটা খেয়েছে না? হ্যাঁ, কে বললো? এখন যাচ্ছিল অফিসে, যখন বেরোচ্ছিল কিন্তু বাজে বলতে পারছিলাম না, নারকেল পচা বাবা বেঁচে বললো যদি নারকেলটা করতো। যাই হোক, ওরা খেয়ে নিক, তারপরে আমরাও খেয়ে নেবো। কি লাগবে? কিছু লাগবে না তো, ও খেয়ে নিক, ঠিক আছে? এবারে ওই যে ভাত বসিয়েছে, মানে প্রেশারে ভাত, গরম গরম ভাত, ওটা আমি ফটফট করে নামাবো, আর প্যাকেটে তাহলে খেয়ে নিচ্ছি। কি বড় বড় মাছের পিস বাবা রে! ঠিক আছে, খেয়ে দিয়ে তারপরে দিদিবাড়ির থেকে বাড়ি যাব, আর গিয়ে কোনো কিচ্ছু হবে না, গিয়ে হাত মুখ জামা কাপড় চেঞ্জ করবো, হাত মুখ ধোবো, সোজা শুয়ে পড়বো, ব্যাস, আর কোনো কাজ নেই গিয়ে। আর আমার ছেলে যদি পড়ে তো পড়বে, ওই কেমিস্ট্রি নিয়ে আমি অত আর চিন্তা করি না, আমার ছেলের কেমিস্ট্রি সব হয়েও গেছে। আমরা এসে দেখি আমার ছেলে একা ঘরে, দিদিবাড়িতে একা, দিদিবাড়ির কুকুরটা আছে শেরু পাশে রয়েছে, আর ও ঘরে খাটের মধ্যে একা একা পড়ছে। আমি বারবার করে ফোন করছি, ও যাবা ফোন ভয় লাগবে, বলে না না কোনো ভয় নেই আমার, ও একা একাই পড়ছে। তারপরে আসলাম, দেখলে তো পেলে, এখন কিচ্ছু এখন আর চেঞ্জ করিনি, খেয়ে দিয়ে তারপর বাড়িতে যাব, গিয়ে চেঞ্জ করে শুয়ে পড়বো। ঠিক আছে, আমার খিদেও পেয়েছে এবার। হ্যালো বন্ধুরা, এই দেখো এখন ঘড়িতে 12টা বাজে, পুরো 12টা বাজে। দিদিবাড়িতে কিছুক্ষণ আগে আসলাম, এসে ভালো করে হাত পা ভালো করে ধুয়ে টুয়ে পুরো ফ্রেশ হয়ে এই এসে বসলাম, ভালো করে ফ্রেশ হয়েছি, যে কী আরাম, একটু এসিটা জ্বালিয়ে দিয়েছি, আরও আরাম লাগছে। আর আমার ছেলের কীর্তি তোমাদেরকে দেখাচ্ছে, দাঁড়াও না, দেখতে পাবে। ওই দেখো, এই দেখো, দেখেছো? ওই যে কাল শাড়ি আনতে গেছি, যে ওখানে এরকম এগুলো অনেক ছিল, বাবল শিটের মতন, এরকম টিপ দিলে ফাটে পটাশ পটাশ করে, আমার ভীষণ ভালো লাগে। আমি কি করছি দেখেছি, দিয়ে ওখানকার লোককে বলেছে যে দুটো নিয়ে নিচ্ছি, বলে নিয়ে যান, ওই দেখেন দুখানা নিয়ে এসেছি, একটা তো লুকিয়ে রেখে দিয়েছি, জানি কিছু থাকবে না, আর একটা নিয়ে দেখো শুয়ে শুয়ে পটাশ পটাশ করে ফাটিয়েই যাচ্ছে, দেখো। বুঝেছো, খালি ফাটিয়ে যাচ্ছে। বাবা আমার জন্য রাখিস কটা, তুই সব দেখ, সব ফাটিয়ে ফেলেছে, কি ভালো লাগে এগুলো ফাটাতে, পটাশ পটাশ আওয়াজ হয়, দেখো। এই
হেভি লাগে ফাটাতে, হেভি লাগে। ছেলের আর আমার মধ্যে কারামারি লেগে গেছে। ছেলে বলছে আমি ফাটাবো, আমি ফাটাবো। ওই যে নিয়ে আসছি, বাবা আস্তে 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 একটা একটা করে ফাটা, সব ফাটাস না, আমার জন্য কিছুটা রাখ, ঠিক আছে? এই ঢুকলাম, আমি বেরোলাম, হাত পা ধুয়ে টুয়ে, গা হাত পা ধুয়ে টুয়ে, এবার আমার বর গেছে। এদিকে 12টা বেজে গেছে, কিছু করার নেই। উফ, তার মধ্যে একটা খারাপ খবর আমি তোমাদেরকে বলিনি। আমরা যখন অর্ধেক রাস্তায় ট্রেনে, তখন ফোন এসছে, মানে আমার বরের মামি, একদম নিজের মামি, একদম আপন মামি, মানে মামার বউ, উনি আজকে সবাইকে ছেড়ে চলে গেছেন। অনেক দিন ধরে ভুগছিল, প্রায় দীর্ঘ 7-8 বছর ধরে ভুগছিল। এমন রোগ হয়েছে আর সে বাঁচাবার না, কেমো টেমো সব কিছু দেওয়া হয়েছে, লাস্টে খাওয়া বন্ধ করে দিয়েছে। তখন আমরা ট্রেনে অলরেডি অর্ধেক চলে গেছি, আমরা কল্যাণী পার হয়ে গেছি। তারপর ফোন আসলো যে এরকম উনি আর নেই। এখন ওখান থেকে তো মানে আসবো যে, সেটারও তো উপায় নেই, যেতে হবে, কী করবো? তারপরে আবার ফোন করা হলো, আমরা এটা ফোন করেছি যে এরকম আমরা রাস্তায় আছি, রাস্তার মধ্যে ট্রেনে অনেকটা দূর চলে গেছি। ওরা বলে কিচ্ছু হবে না, আমরা কিচ্ছু মনে করবো না, তোদের তো জানালাম, ঠিক আছে তোরা যা, কালকে আমার বর যাবে, গিয়ে হাতে টাকা যায়, সব কিছু তো দিতে হয়। এই আজকে উনি আর নেই, মারা গেছে, কি করা যাবে আর। প্রচণ্ড ভুগছিল, মানে প্রচণ্ড ভুগছিল, খুব কষ্ট পাচ্ছিল, খুব। অনেক চিকিৎসা করিয়েছে, অনেক ট্রিটমেন্ট করিয়েছে, অনেক কিছু করেছে যাতে ওনাকে ভালো করা যায়, আর কিছুতেই ভালো হলো না। প্রথম স্টার্টিং হচ্ছে ওনার ব্রেন স্ট্রোক হয়েছিল, তারপর থেকে ওনার সব শেষ, ব্যাস। দীর্ঘ 7-8 বছর পর এই আজকে উনি সবাইকে ছেড়ে চলে গেল। এই হচ্ছে ব্যাপার, আর কোনো ইয়ে নেই। আমি পুরো দিদিভাই থেকে খাওয়া দাওয়া করে সব কিছু করে চলে আসলাম। এবার আমার বর আসবে, সোজা ঘুম। কালকে রোববার আছে, কালকে আমার বরের অফিস ছুটি, কালকে আমি অনেক দেরি করে উঠবো, আমি আর পাচ্ছি না, আমার শরীরে ভীষণ টায়ার্ড লাগছে আমার শরীর, ঠিক আছে? তো আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি, কালকে আবার আসবো নতুন একটা ভিডিওর সাথে। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতন রাখছি, ততক্ষণে তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, গুড নাইট।